গত 17 তারিখে দেশজুড়ে রামনবমীর শোভাযাত্রা যখন মেতে উঠেছিল ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, ঠিক সেই মুহূর্তে মুর্শিদাবাদের শক্তিগড়েও বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেও চলছিল শোভাযাত্রা। অভিযোগ, সেই শোভাযাত্রার উপর দুষ্কৃতীরা ইট পাটকেল ছুড়তে থাকে। ওই সময় 5 জন রামভক্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেই কারণেই বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কোচবিহারে ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বিশ্ব হিন্দু পরিষদের কোচবিহার জেলা সম্পাদক প্রদীপ থাপা বলেন, মুর্শিদাবাদের ওই ঘটনার জন্য অবিলম্বে এনআইএ এর দ্বারা তদন্ত করতে হবে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে আর কি বললেন তিনি, শুনবো। আজকে আমরা সবাই জানি গত 17 তারিখে আমাদের যে রামনবমীর শোভাযাত্রা সারা ভারতবর্ষে ব্যাপী হয়, সেখানে মুর্শিদাবাদে আর এই শোভাযাত্রার উপরে নির্মমভাবে বাড়ির উপর থেকে পাথর, ইট, পাটকেল, বোমা এরকম মারা হয়েছে এবং যার কারণে 5 জন রাম ভক্তরা একদম অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে শয্যাশায়ী। এবং আমরা এনআইএর তদন্তের দাবির জন্য আজ আমরা এই রাজপথে নেমেছি এবং আমাদের অলরেডি সোমবার আজকে আমাদের হাইকোর্টে একটা কেস হয়ে গেছে এবং তার শুনানি আজকে আছে। আমরা জানতে পারবো সন্ধ্যার মধ্যে আমাদের শুনানি চলে আসবে। তো আমরা মহামহিম রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন কপি আমাদের কোচবিহার জেলার ডিএম সাহেবের মাধ্যমে আমরা এখান থেকে পাঠানোর জন্য আর আমরা এই রাজপথে একটা ডেপুটেশনের আকারে আমরা প্রতিবাদ সভা আমরা করেছি। কোথায় হয়েছিল এই ঘটনা? এই ঘটনাটা শক্তিপুরে হয়েছে আর মুর্শিদাবাদে। আমরা সবাই অবগত আছি, মিডিয়ার থেকে শুরু করে পত্রপত্রিকা আমরা সবাই দেখেছি। যারা করেছে তাদের নাম ঠিকানা জানা গেছে? এখনও আমরা কিছু লোকের নাম ঠিকানা হয়েছে এবং সেটা আমাদের হাইকোর্টের আমরা সেটা দ্বারস্থ হয়েছি তাদের নাম ঠিকানা নিয়ে। আপনার এই প্রতিবাদটা আর কীভাবে করছেন? এখানে তো দেখতে পেলাম পথসভা করছেন, আর কি করছেন? হ্যাঁ, আমাদের প্রথম ধাপ হচ্ছে এটাই এবং এই দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা আমাদের যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, নইলে আমাদের পথ অবরোধ এবং আরও তার বিভিন্ন রকম আমরা কার্যসূচি আমাদের মধ্যে রয়েছে, আমরা ধীরে ধীরে সেটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে জেলা শাসক দপ্তরে কি যাওয়ার কথা আছে? আমাদের জেলা শাসক দপ্তরে আমাদের সকালবেলায় আমাদের একরকম কথাবার্তা হয়ে গেছে এবং উনি ব্যস্ততার কারণে উনি মেল মাধ্যমে উনি আমাদের এই ডেপুটেশন কপিটা নেবে ওনারা জানিয়েছেন, আমরা মেলের মাধ্যমে এটা করছি। যাচ্ছেন না তাহলে? আমরা আজকে আর এখনটা যাওয়া হচ্ছে না, সকালে গিয়ে আমাদের কথাবার্তা হয়ে গেছে। আপনার নাম? প্রদীপ থাপা, বিশ্ব হিন্দু পরিষদ কোচবিহার সংগঠন সম্পাদক। নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড, নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। সভায় উপস্থিত হয়ে উত্তরবঙ্গ প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তি সম্পাদিকা মৌমিতা মিত্র দত্ত কি বললেন, শুনবো। ডেপুটেশন আকারে আমরা জেলা সমাহর্তাকর্তার মাধ্যমে আমরা রাজ্যপালের কাছে এই আবেদনপত্র পাঠাচ্ছি যে এই হিন্দুদের উপরে বারবার করে কেন আক্রমণ নেমে আসছে, কেন বারবার করে সনাতনী হিন্দুদেরকেই সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। আরও ভারতবর্ষের বুকে অনেক ধরনের ধর্ম মতাবলম্বীরা রয়েছে, তাদেরও কিন্তু শান্তিপূর্ণভাবেই যেরকম তাদের সব কিছু পালন করে, আমরাও সেটা চাই। তো শান্তি একতরফাভাবে বজায় রাখা যায় না, তার জন্য উভয়েরই সহযোগিতা প্রয়োজন। উত্তরবঙ্গ প্রান্তের তরফে কালকে আমরা শিলিগুড়ি থেকে ডেপুটেশন দিয়েছি, আজকে কুচবিহারে হলো, আলিপুরদুয়ারে হচ্ছে, এরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই যেখানে এসডিও সেখানে এসডিও ডিএম আকারে আমরা পৌঁছাচ্ছি। যদি আমরা বিশ্ব হিন্দু পরিষদের আমরা যদি না পাই এর সুবিচার, তাহলে এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর পর্যায়ে আমরা নিয়ে যাব। কি নাম, কি দায়িত্বে আছেন? আমার নাম মৌমিতা মিত্র দত্ত, উত্তরবঙ্গ প্রান্ত মাতৃশক্তি সংযোজিকা বিশ্ব হিন্দু পরিষদ। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট, ABN 24/7। সঙ্গে থাকবেন।